আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উৎসব মুখর ও পক্ষপাতী নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ইসি সানাউল্লাহ। জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ। সংসদ নির্বাচনে কেন্দ্র দখল প্রতিহতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ। রংপুরে 53 জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি। কুমিল্লা ৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে দল মনোনীত মনিরুল হক চৌধুরী ভোটারের মন জয় করে জিততে চান জামাত প্রার্থী। এবং তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি, 10 জেলায় শৈত্যপ্রবাহ। রোববার পর্যন্ত তাপমাত্রা আরও কমবে বলছে আবহাওয়া অফিস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন নির্বাচন উৎসব মুখর ও পক্ষপাতহীনভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় এই নির্বাচন কমিশনার বলেন, জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত অস্ত্রের মধ্যে এখনও 15% উদ্ধার হয়নি, যা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে দেশের বাইরে থেকে অবৈধ অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। নির্বাচনের আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। টেবিল হ্যান্ড ফেজ 2 যেটা শুরু হয়েছে সেটাতে ইতোমধ্যে 2 শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এটাকে আরো রিইনভিগোরেট করতে চাচ্ছি। ইমিডিয়েটলি আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইনেট টু সিভিল পাওয়ার ডিপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরও গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। পক্ষপাত দুষ্টতা কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মনে রাখবেন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। যদি কারো মেয়র রাজনৈতিক বক্তব্য যেগুলো আছে সেই বক্তব্যের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় দুর্নীতি, টেন্ডার ও মামলাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিড়াল্লা এলাকায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেউ দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। পরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। জামায়াত ও এনসিপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নিয়ে, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নিয়ে। যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব কি করব। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য আমরা ভোট দেব। রংপুরে 53 জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত জুলাই যোদ্ধাদের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকের শরীরে এখনও বুলেট আছে। মেডিকেলের লিস্টে এখনও নাম থাকা অবস্থায় জুলাই যোদ্ধাদের গেজেট বাতিল করা হয়েছে। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। সারা দেশে আরও বেড়েছে শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকালে কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সারা দেশে শীতের প্রকোপ কমছেই না। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। এবারে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে গত 31 ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়া যায় না, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যায় না। এখন তো ভ্যানের ইনকাম নাই,
শীতের জন্য লোক চলে না। আর কতদিন যে এইভাবে আমাদের সহ্য করতে হবে, এত ঠান্ডা। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কমার এই প্রবণতা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সেই সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে, এরপর তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সমস্যা হচ্ছে কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে, এই কারণে মানুষের ভিতরে অস্বস্তিবোধটা এটা সারাদিন কন্টিনিউ করে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। সকালেও কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে নিজের বরফকলে অবস্থান করছিলেন রানা প্রতাপ। সন্ধ্যা 6টার দিকে দুর্বৃত্তরা তাকে বরফকল থেকে ডেকে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গলিতে নিয়ে মাথায় পরপর 7টি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। কুমিল্লায় 6 আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হয় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দলের এই দুই নেতার মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে নয়, যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে নির্বাচিত হতে চান জামায়াত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। কুমিল্লা থেকে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট সদর দক্ষিণ নিয়ে গঠিত কুমিল্লা 6 আসন। আসনটিতে মোট ভোটার 6,44,776 জন। জেলার 11টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট এই আসনে। জেলার প্রাণকেন্দ্র হলেও এই আসনটিতে রয়েছে নানা সমস্যা। কুমিল্লা দীর্ঘদিন কুমিল্লায় রয়ে গেছে, কুমিল্লা কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা চাই নতুনরা আসুক নির্বাচনে এবং ইয়ং জেনারেশন আসুক। এমন নেতা চাই যাতে আমাদের যানজট মুক্ত শহর হোক, ড্রেনগুলো ঠিক হোক কুমিল্লা শহরের। যোগ্য লোকের হাতেই কুমিল্লার যেই এটা যায়, ক্ষমতাটা যায়, এবং কুমিল্লা অবশ্যই আমরা চাই বিভাগটা যেন সম্পূর্ণ হয়। এবারের নির্বাচনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী মোট 9 জন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ স্বতন্ত্র হিসেবে লড়ছেন। জনগণ জানে আমি অর্থলিপ্সু মানুষ না, অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না, টেন্ডারবাজি আমার পেশা না। এবং যারা আমাকে ভোট দেওয়ার জন্য রেডি হচ্ছে তাদের একটাই কথা, আমরা আগামী দিনে জমি দখলকে না বলতে চাই, চাঁদাবাজকে না বলতে চাই, টেন্ডারবাজকে না বলতে চাই। আলহাজ মনিরুল হক চৌধুরী সাহেব, উনি একজন বর্ষিয়ান নেতা, উনি অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দীর্ঘদিন সংসদে ছিলেন। তো আমরা আশা করি যে ওনার মাধ্যমে এখানে কুমিল্লা, অবহেলিত কুমিল্লা একটা উন্নয়নের রোল মডেল হবে, সেটা আমি আশা করতে পারি আগামী নির্বাচনে। এসব সমীকরণে গুরুত্ব দিচ্ছেন না জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। 1 ভাগের সাথে 2 ভাগ হলে একটু তো বেশ কম হইতেই পারে। হ্যাঁ, তো এটা আমরা ওইটার প্রতি বেশি আমাদের এত আশা না। আমরা জনগণের ভোটারদের আমাদের প্রত্যাশা, এবং এটি আমাদের আশা করতেছি বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জেলার সার্বিক উন্নয়নের জন্য কুমিল্লা বিভাগের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটাররা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বাড়ছে ভোটের উত্তাপ। 9 উপজেলা নিয়ে গঠিত জেলার একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। তবে নাগরিক সমাজের মনোনীত প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতার আগাম আভাস মিলেছে। নানা সমীকরণে এই আসনে নির্বাচন আরও জমে উঠতে পারে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে খাগড়াছড়ি আসন নিয়ে প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান।
জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি চুক্তি, ভূমি জটিলতা এবং বিভিন্ন ইস্যুতে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় 298 খাগড়াছড়ি সংসদীয় আসনটি এমনিতেই আলোচনার কেন্দ্রে। স্বাধীনতার পর থেকে 6 বার আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবারে নির্বাচনে 5 লাখের অধিক ভোটারের মধ্যে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সমান। তফসিল ঘোষণার আগে থেকেই খাগড়াছড়িতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচার প্রচারণা ও গণসংযোগ চোখে পড়ার মতো। 17 বছর পর ভোটের মাঠে সক্রিয় 96 ও 2001 সালের সংসদ সদস্য বিএনপির হেভিওয়েট প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া এবারও প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি। 2008 সালের নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী সমীরণ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ায় বিএনপি অনেকটাই স্বস্তিতে। 2001 থেকে 2006 সালে আমি এই এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং শান্তি প্রক্রিয়ার জন্য অনেক কাজ করেছি এবং অনেকটা পাহাড়কে শান্ত রেখেছিলাম। শান্তি সমৃদ্ধি সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের স্বার্থে প্রার্থী হয়েছে স্বতন্ত্র। অন্যদিকে বিএনপির ভোট ব্যাংকে আঘাত হানতে পারে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী। পাশাপাশি দলমত নির্বিশেষে পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে সম্ভাব্য এক প্রার্থী মাঠে নামলে নির্বাচনী সমীকরণ হতে পারে আরও জটিল। তবে সাধারণ পাহাড়ি ও বাঙালি ভোটারদের প্রত্যাশা সৎ ও যোগ্য প্রতিনিধি সংসদে যাক এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। সর্বস্তরের মানুষ এখন দাঁড়িপাল্লাকে এবং জামাতকে সমর্থন করছে। আমরা আশা করি খাগড়াছড়ির জনগণ আগামী দিনের নির্বাচনে জামাতকে এখানে বিজয়ী করবে। যে যোগ্য আমাদের পাশে থাকবো, আমাদের বিপদে আপদে বিপদে সুখে দুঃখে তাদেরকে আমি ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা সবাই চাই একজন সুদক্ষ এবং ভালো একজন প্রার্থী নির্বাচিত হোক। এখানে সাম্প্রদায়িক কোনো কিছু থাকবে না। যারা আমাদেরকে নিয়ে বা সাধারণ জনগণকে নিয়ে যারা কাজ করবে আমি তাদেরকে ভোট দিব। আমি যেন আমার ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি এবং এমন একজনকে দিতে চাই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখবে, যেখানে পাহাড়ি বাঙালির কোনো ভেদাভেদ থাকবে না। খাগড়াছড়ি আসনে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই বাছাই শেষে টিকেছেন 7 জন, স্থগিত হয়েছে 1 জনের। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল করার কথা জানিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। মুশফিক রহমান, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন শরীয়তপুরের চৌরঙ্গি মোড় থেকে আমাদের প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি আজ শরীয়তপুর চৌরঙ্গিতে। আমি যদি জানাই যে শরীয়তপুর মোট 3টি আসন, 3টি আসনে প্রার্থী রয়েছে 16 জন বৈধ প্রার্থী, অর্থাৎ এই বৈধ প্রার্থী 16 জনই কিন্তু ভোটের মাঠে রয়েছে এবং তারা ভোট প্রার্থনা করছে। এবং আমি যদি জানাই এখানে মূলত লড়াইটা হবে বিএনপি এবং জামাত শিবিরের মাঝেই, এবং এখানে রয়েছে ইসলামী আন্দোলন, তারাও তৃতীয় স্থানে থাকবে এরকমটাই সাধারণ মানুষের ধারণা। এবং আমি যদি জানাই যে শরীয়তপুরের যে 3টি আসন রয়েছে, অর্থাৎ শরীয়তপুরে আমি যেই আসনটি রয়েছে এখানে রয়েছে সাইদ আসলাম, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী, এবং এখানে জামাত ইসলামীর যিনি রয়েছেন তিনি রয়েছেন মোশাররফ হোসেন, তিনিও কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করে তাদের জানান দিচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি থেকে সর্বশেষ শরীয়তপুরের চিত্র। বিভেদ ভুলে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর পক্ষে সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মনোনয়ন বঞ্চিত নেতারা। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলের মনোনয়ন বঞ্চিত নেতারা অংশ নেন। সোমবার সন্ধ্যায় পাগলা থানার কান্দিপাড়া আসগর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর মোফাক্খারুল ইসলাম রানা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বাচ্চুর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু শান্তি, নিরাপত্তা, মাদক নির্মূল, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা স্বাস্থ্য খাত উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সহকারী ও পাবনা সদর আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু সহ অন্যান্য নেতারা স্মরণ সভায় বক্তব্য রাখেন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় নড়াইলের লোহাগড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র নেতা SM এনামুল কবির চন্দন ও সাবেক সদস্য সচিব বুলবুল আলম। অনুষ্ঠানে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদ। দ্বিবার্ষিক মেয়াদ শেষে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পর সাবেক সভাপতি আব্দুল হাকিম মণ্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনুসহ কমিটির অন্যান্য নির্বাচিতদের কাছে। শহরের কলেজ রোডে একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দ রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট 1 আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ও জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুরের মজমমাপাড়া এলাকায় আখ বা খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এর মালিককে সতর্ক ও 1000 টাকা জরিমানার পাশাপাশি গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় ও প্রায় 10 কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। ভোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানায় কারখানার মালিক কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি এবং তা বাজারজাত করে আসছিলেন। পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে শুরু হয়েছে 3 মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে নগরীর 22 নম্বর ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। সড়কে ধুলাবালি যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা নিয়ে আগামী 3 মাস নগরীর 27টি ওয়ার্ডে টানা এই অভিযান চলমান থাকবে। এছাড়া সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্তকরণ সহ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। কম খরচে অধিক ফলন এবং বাজার দর ভালো থাকায় শেরপুরে দিন দিন বাড়ছে বাদাম চাষ। কৃষকরা জানান, আগে জেলার সদর ও নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে কোনো ফসল চাষাবাদ সম্ভব ছিল না। কৃষি বিভাগের পরামর্শে বর্তমানে চরাঞ্চলের অনাবাদি জমিতে বাদাম চাষ হচ্ছে। বিঘা প্রতি বাদাম চাষে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা এবং প্রতি বিঘার ফলন হয় 8 থেকে 10 মণ। খরচ বাদে বাদাম চাষে বিঘা প্রতি মোট লাভ হয় 10 থেকে 12 হাজার টাকা। এছাড়া বাদাম গাছ গরুর সুষম খাদ্য ও রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। জেলায় এই বছর 187 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাভারের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সাভারের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ, মহাসচিব মইনুর রশিদ চৌধুরী ও কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।